আসসালামু আলাইকুম ডিয়ার মার্কেটার ভাই বন্ধুরা। আমি আজকে আপনাদের সামনে একটি ছোট্ট টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আর সেটা হলো স্ট্রাইপ কন্টেন্ট বিল্ডার ইউজ করে কিভাবে একটা কন্টেন্টকে সাজানো যায়। আমিও যদিও অত বেশি এক্সপিরিয়েন্সড না, তারপরেও অন্তত বেসিকটা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব, যে যে কেউ যেন অন্তত বেসিকটা বুঝে এটা দিয়ে সহজেই একটা কন্টেন্ট ডিজাইন করতে পারে। এই জন্যই মূলত আমার এই প্রয়াস। তো শুরু করা যাক কিভাবে একটা কন্টেন্টকে ট্রাইব কন্টেন্ট বিল্ডার দিয়ে ডিজাইন করা যায়, এবং ট্রাইব কন্টেন্ট বিল্ডার দিয়ে ডিজাইন করলে যে কোনো কন্টেন্ট কনভার্সন রেট বাড়ার সম্ভাবনা 20% বেশি। তো আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসি। এখান থেকে আমি আমার পোস্টে গেলাম। পোস্ট থেকে আমি যে কন্টেন্টটাকে ডিজাইন করব আমি দেখিয়ে নেই। আমি এটার মধ্যে ডিজাইন করব এই কন্টেন্টটাকে। এটা আমি অলরেডি অনেক আগেই অন পেজ করে ফেলেছি। তো আমার এখানে অন পেজ কমপ্লিট করার পরে আমি এখান থেকে যাব থ্রাইভ কন্টেন্ট বিল্ডারে, এটাকে থ্রাইভ দিয়ে ডিজাইন করার জন্য। তো আমার এই কন্টেন্টটা থ্রাইভ দিয়ে করার আগে এটার আউটলুকটা কেমন তা আমি দেখে নেই। আমার কন্টেন্টটা এভাবে আছে থ্রাইভ দিয়ে ডিজাইন করার আগে। তো এটাকে যদি আমি থ্রাইভ বিল্ডার দিয়ে সাজাই, তাহলে আশা করি আউটলুকটা আরও অনেক সুন্দর হবে। তো সেক্ষেত্রে যেহেতু হবে আমি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ড্যাশবোর্ডে আসি, যেখানে পোস্ট করা যায়। তো সেখানে একটা অপশন পাবো ওয়ার্ডপ্রেসের পোস্টের ড্যাশবোর্ডের উপরে কিছু মেনু আছে, মেনুর উপরে এডিট উইথ থ্রাইভ কন্টেন্ট বিল্ডার। অবশ্য তার আগে বলে নেই, এটা আপনাদের যার আছে সে ডিজাইন করতে পারবেন, যার নাই সে পারবেন না। এটা একটা প্রিমিয়াম প্লাগইন। তো আমি যদি এখানে ক্লিক করি, আমি দেখতেছি থ্রাইভ কন্টেন্ট বিল্ডার সহ কন্টেন্টটি লোড হচ্ছে। আমার থ্রাইভের অপশনটি লোড হয়েছে। এবারে আমি যা করব, নর্মালি আমি যেভাবে ডিজাইন করি, আমার এটা একটা অ্যামাজনের নিশ সাইট। তো আমি একটা সিঙ্গেল প্রোডাক্ট রিভিউকে ডিজাইন করব। তো আমি যেভাবে ডিজাইন করি আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। সর্বপ্রথম আমি একটা কন্টেন্ট বক্স নিব। কন্টেন্ট বক্সের এখানে বিভিন্ন স্টাইলের কন্টেন্ট বক্স আছে, এগুলো আপনি দেখে নেবেন কোন স্টাইলটা আপনার চয়েস হয় বা কোন স্টাইলটা দিয়ে ডিজাইন করে আপনার জন্য সুন্দর হবে। তো আমি নর্মাল একটা কন্টেন্ট বক্স নিব, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিব। তো ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমি এটার বর্ডার রেডিয়াসটা 5 করে দিলাম, তাহলে কোনাকুনিটা একবার থাকবে না, স্কোয়ারটা থাকবে না। তারপরে আমি বর্ডারের কালারটা চেঞ্জ করে নিলাম, আমি সাদা করে দিলাম বর্ডার কালারটা। সাদা করে দেওয়ার পরে এবারে আমি যা করব সেটা হচ্ছে, আমি সর্বপ্রথম আমার এই হেডিংটাকে হেডিংটাকে কপি করলাম। দেন আমি আরেকটা প্যারাগ্রাফ টেক্সট এলিমেন্ট, এখানে যদিও একটা প্যারাগ্রাফ বাই ডিফল্টে আছে, তো আমি নতুন একটা প্যারাগ্রাফের টেক্সট এলিমেন্ট নিলাম, নিয়ে আমার কন্টেন্ট বক্সটার মধ্যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এখানে যে হেডিংটা কপি করলাম, কপিটাকে ছাড়লাম, এটাকে আমি হেডিং অন করে দিলাম। হেডিং অন করার পর কালারটা চলে গেছে, আমার কালার দিতে হবে নিজের কালার। আমি এই কালারটা দিলাম। তার আগে আমি একটু দেখে নেই যে আমার এটার অন্যান্য কন্টেন্টের কালারটা কি ছিল। হ্যাঁ, যে আমি যে কালার দিয়েছি সবগুলো ওই কালারই ছিল। তো আমি এবারে যেটা করব সেটা হচ্ছে, আমি যে ইয়েটা দিয়েছি কালারটা নিয়েছি, এখন এটা আমি সাইজ চেঞ্জ করব। হেডিং 1-এর ফন্ট সাইজ আছে 34, এটা আমি চাইলে বাড়াতে পারি, চাইলে কমাতে পারি। আমি একটু কমিয়ে দেই, 32 করে দেই, সিম্পলের মধ্যে চলে আসে। আমি লাইন হাইটটা একটু বাড়িয়ে দিলাম। আমি হেডিংয়ের টপ বটমের মার্জিন পেডিং কমিয়ে দিলাম। এবারে আমি একটা ডিভাইডার নিব। ডিভাইডারের মধ্যেও 4টা স্টাইল আছে, যে কোনোটা আপনি নিতে পারেন। আমি 3 নাম্বারটা নিলাম, এটার মার্জিন পেডিংটা আমি কমিয়ে দিলাম। এবারে আমি আমার যে কন্টেন্টটাকে পুরো ডিজাইন করব, সেই কন্টেন্টটাকে
আমি একটু একটু করে কপি করে নিয়ে আসব। তো আমি এখান থেকে ধরে কপি করলাম একটা প্যারা, অথবা আমি চাইলে এখানে 3-4টা প্যারা আছে, 4টা প্যারাই একসাথে নিতে পারি। গতকালকে একটা আপডেট আসছে, আপডেটটা আসার পরে স্ট্রাইবের মধ্যে একটু সমস্যা করতেছে। যেখানে 4টা প্যারা আছে, 4টা প্যারা নিয়ে আমি স্ট্রাইব কন্টেন্ট বিল্ডারে যদি পেস্ট করে দিতাম এর আগে, গতকালকের আগেও, তো সে 4টা প্যারা হয়ে যেত। কিন্তু এখন আর 4টা প্যারা হচ্ছে না আজকে আপডেট দেওয়ার পরে। হ্যাঁ, সে একটা প্যারা হয়ে গেছে। কারণ এটাকে আমাকে 4টা প্যারা করতে হবে, যেখান থেকে ওখানে 4টা প্যারা আছে আমি দেখে নিব প্যারাগুলো কোন জায়গা থেকে শুরু হয়েছে এবং কোন ওয়ার্ডের পরে শেষ হয়েছে, কোন ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সেগুলো আমি দেখে নিব। একটা গেল আমার। দেন সেকেন্ড প্যারা শেষ হয়েছে কোথায়, ইনসুলেশন টু অ্যাভয়েড বার্নস, এখান থেকে শেষ হয়েছে ইনসুলেশন টু অ্যাভয়েড বার্নস। এখান থেকে এটা এক প্যারা করে দিলাম। দেন থার্ড প্যারা, সরি ফার্স্ট প্যারা কমপ্লিট, সেকেন্ড প্যারা বিউটি থেকে এখানে কনসিস্টেন্টলি ফর বেস্ট রেজাল্ট, এখান থেকে শেষ হয়েছে বেস্ট রেজাল্ট। আমি এখানে কার্সরটা ধরে এন্টার দিয়ে সে আর একটা প্যারা হয়ে যাবে। আমি যেখান থেকে প্যারাটাকে ভাগ করব সেখান থেকে কার্সরটা ধরে ওই ওয়ার্ডের শেষে আমি এন্টার দিয়ে সে প্যারা হয়ে যাবে আর একটা। ইট ইজ দ্য মোস্ট অ্যাডভান্স থেকে শুরু হয়েছে দ্য প্রোডাক্ট ফিচার, এই দ্য প্রোডাক্ট ফিচার, এখান থেকে আর একটা প্যারা হবে। তো আমি 4টা প্যারাকে আগে সাজাই, এটাকে আমি বোল্ড করে দিব, সেকেন্ডটাকে আমি জাস্টিফাই করে দিলাম অ্যালাইনমেন্ট, তা না হয় কাটা কাটা দেখা যায়, এটা সুন্দর লাগে না আমার কাছে। অবশ্য অনেকে জাস্টিফাই ছাড়াই রাখে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি জাস্টিফাই করে নিই কারণ তাহলে কন্টেন্টটা দেখতে সুন্দর হয়। আমার ফার্স্ট প্যারা 4টা প্যারা শেষ হয়ে গেল। দেন আমি এটুকু আমি ডিলিট করে দিলাম, ডিলিট। এবারে এখানে এবারে আমাকে ইমেজ নিতে হবে। তো ইমেজটা অলরেডি আমি আগেই আপলোড করছি, তো আমার আগে এখান থেকে ইমেজের অপশনটি সিলেক্ট করতে হবে। ইমেজের অপশনটি নিয়ে এখানে ছেড়ে দিব অ্যাড মিডিয়ায় ক্লিক করে আমার ওয়ার্ডপ্রেসের আপলোড দেওয়া যে ইমেজ আছে মিডিয়ার মধ্যে, সেই ইমেজ সিলেক্ট হবে। যে ইমেজটা আমার এই পোস্টের জন্য যে ইমেজটা আমি আপলোড করছি সেই ইমেজটাকে আমি ইনসার্ট করব। এখানে ইনসার্ট করেছি, ইনসার্ট করার পরে আমি এটাকে চাইলে ছোট বড় করে দিতে পারি। ইমেজ সাইজ কমিয়ে দিলাম, মিডিয়াম করে দিলাম। বর্ডার টাইপটাকে আমি ডাবল করে দিলাম, পিক্সেল 1 দিলাম। বর্ডার কালারটাকে আমি বাই ডিফল্ট এই কালারটা করে দিলাম। আর এটা স্টাইলটাকে সিলেক্ট করে দিলাম, ফ্রেম করে দিলাম। আমার কাছে ভালো লাগে তাই আমি এভাবে করি। আপনার যদি অন্য কোনো স্টাইল চয়েস হয় আপনি আপনার মতো করে নেবেন। দেন এই ইমেজটার শেষে আমি একটা বাটন দিব, বাই নাও বাটন, যেটাকে আমরা নর্মালি বলি কল টু অ্যাকশন। তো এখানে বাটন নামে একটা অপশন আছে, তো বাটনটাকে নিলাম। নেওয়ার পর এটাকে আমি স্টাইল চেঞ্জ করলাম, স্টাইল 1 দিলাম। কালারটাকে চেঞ্জ করলাম, আমি এই কালারটা দিলাম, হলুদ কালারটা। আর দেন আমি সাইজটাকে নর্মাল করে দিলাম। নর্মাল করার পরে আমি আবার এটাকে ফুল উইডথ করে দিলাম। এটা আমি ইউজ করি তাই আমি এভাবে আপনাকে দেখিয়েছি। আপনার যদি অন্য কোনোটা ভালো লাগে আপনি সেটা করে নেবেন। দেন আমি কাস্টম ফন্ট দিলাম, ফন্ট সাইজটাকে আমি বাড়িয়ে দিলাম, করে দিলাম। এরপর রিং সেটিংয়ে গিয়ে আমি এখানে লিখে নিব আমি আমার কল টু অ্যাকশনের মধ্যে কী লেখা থাকবে, কোন টেক্সট থাকবে সেটা। তো আমি লিখলাম পারচেজ দিস প্রোডাক্ট অন অ্যামাজন, পারচেজ। লিখলাম। দেন আমাকে যেটা করতে হবে, আমি এই লিঙ্কটাকে আমি কপি করে নিব। লিঙ্ক আমার কাছে অলরেডি আছে, তো কপি করলাম। কপি করার পরে বাটনে ক্লিক করলাম, লিঙ্ক সেটিং। আমি টেক্সটটা বসিয়ে দিয়েছি আগেই। তো এবার ইউআরএল জায়গায় আমার ইউআরএলটা বসিয়ে দিতে হবে, এই প্রোডাক্টের একজ্যাক্ট ইউআরএল যেটা। তারপরে একটা জিনিস মনে রাখবেন যে অবশ্যই সবাই জানেন, তারপরেও আমি বলি, আর সেটা হলো যে আমরা জানি যে
অ্যাফিলিয়েট লিঙ্ক সব নো ফলো করে রাখতে হয়, এবং লিঙ্কে ক্লিক করার সাথে সাথে, বাটনে ক্লিক করার সাথে সাথে সেজন্য একটা নতুন উইন্ডোতে ওপেন হয়। এই জন্য আমরা নিউ উইন্ডোতে ক্লিক করে নিব, নো ফলোতে ক্লিক করে নেব। তো সে নো ফলো হয়ে গেছে। এবারে আমি এখানে সেভ দেই, এটাকে যতটুকু কাজ কমপ্লিট হয়েছে ততটুকু আমি সেভ দেই। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এবারে আমার এটা দরকার নেই, এবারে আমি এটুকু কপি করে নেব। এটা আমার হেডিং 2। আমি আবার একটা প্যারাগ্রাফ নিলাম, টেক্সট বক্স নিলাম প্যারাগ্রাফের জন্য। এখানে আমার হেডিং 2টাকে পেস্ট করে দিলাম, হেডিং 2 করবো এটাকে। আচ্ছা, এটা বাই ডিফল্টে 33 আছে, এটা আমি এটাকে 28 করে দিই, অথবা 30ও করে দিতে পারি সাইজ, ফন্ট সাইজ। এটার কালারটাকে আমি চেঞ্জ করলাম। দেন আমি আরেকটা আবার টেক্সট এলিমেন্ট নিলাম। এই টেক্সট এলিমেন্টে আমি রাখবো আমার পরের জিনিসগুলো, পরের টেক্সটগুলো। আমি আগেই বলছি যে এখানে প্যারা হয়ে আছে যেগুলো, তো আগে থ্রাইভ কন্টেন্ট বিল্ডার আপডেট আসার আগ পর্যন্ত এটা প্যারা হিসাবেই থাকতো এখানে থ্রাইভ এনে থ্রাইভের টেক্সট এলিমেন্টের মধ্যে পেস্ট করার পরে, কিন্তু এখন আর হচ্ছে না। সেজন্য আমাকে একসাথে আমি 4টা লাইন বা 4টা প্যারা যদি আনি, একটা প্যারা হয়ে যাচ্ছে, তো আমাকে ভাগ করে নিতে হবে। আমি যেখান থেকে ভাগ করব প্যারাগুলো, সেখানে কার্সরটা রেখে এন্টার দিব, প্যারা একটা ভাগ হয়ে গেছে। তো সেকেন্ড প্যারা আমার উইথ এ সিঙ্গেল ব্রাশ থেকে শেষ হয়েছে, উইথ এ সিঙ্গেল ব্রাশ, উইথ এ সিঙ্গেল ব্রাশ। তো এটা এত ছোট প্যারা হয় না অবশ্য, এটা আমার ক্লায়েন্টের একটা সাইট, তো উনি যেভাবে আমাকে দিয়েছে আর্টিকেল, আমি ওইভাবেই ওনার কাজটা করে দিচ্ছি। হোম অ্যাজ ইউ উইশ, হোম অ্যাজ ইউ উইশ, দেন মোরওভার থেকে টেম্পারেচার পর্যন্ত ঠিক আছে। এটাকে আমি সাইজটা বড় করে দিব। এবার আমি অ্যানাদার টেক্সট এলিমেন্ট নিব, নেওয়ার পরে আমার এতটুকু কাজ শেষ। স্পেসিফিকেশনটাকে আমি বুলেট করে নিতে পারি। আমি স্পেসিফিকেশনটা আলাদা করে নিই। কালার চেঞ্জ করে দেই, আপনি আপনার মতো কালার করে নেবেন, সাইজ করে নেবেন, যেটা আপনার কাছে সুন্দর লাগে বা দেখতে ভালো লাগে, এরকমই আপনি করবেন। কন্টেন্টের মধ্যে বুলেট করা থাকে, নাম্বারিং অথবা বুলেটিং করা থাকে, এটা দেখতে সুন্দর লাগে এবং কনভার্সন রেটও ভালো থাকে। হ্যাঁ, এখানে আমার প্যারা হয়ে গেছে। এটাকে যদি আমি বুলেট করি এখানে, তো একটা প্যারা হবে, তো এখানে বুলেট করলে হবে না, আমার আলাদা আলাদা করে নিতে হবে। 22V, then rated power is 29W,
render view rated frequency J, then heating mode is PTC heating mode is PTC heating. Okay, স্পেসিফিকেশন গেল। দেন আমি আবার টেক্সট এলিমেন্ট নিব, নেওয়ার পরে আমার এতটুকু কাজ শেষ, তাই আমি ডিলিট করে দিচ্ছি। টেকনোলজি এনটিএস করছি আমি। প্যারাগুলো ভাগ করে নিতে হচ্ছে, বারবার সময় নষ্ট করে কিছু করার নাই। ইন দ্য বেস্ট হোটেল seek in a short time. Within a short effort and shines here. Static. Method self dries here. Well, এই প্লাগগুলো ভাগ করে নিলাম, দেন আমি জাস্টিফাই করে নিচ্ছি। সবগুলো প্যারাকে আমি জাস্টিফাই করে নিচ্ছি। এটাকে আমি বোর্ড করে দিতে হবে। হচ্ছে না, দেন আমি আর একটা টেক্সট এলিমেন্ট নিব, প্রোস অ্যান্ড কনস দিব আমি এখানে। ওই বন্ধুরা, প্রোস অ্যান্ড কনসের ক্ষেত্রে আমি আর একটু ডিজাইন করেছি, সেটা হচ্ছে অনেকভাবেই ডিজাইন করা যায়। তো আমি যেটা করছি সেটা হলো যে কন্টেন্ট টগল দিয়েছি এখানে। কন্টেন্ট টগলটাকে আমি কালার চেঞ্জ করে নিয়েছি, হেডিংটা আমি প্রোস লিখে দিয়েছি, প্রোস। এটাকেও আপনি কালার গ্রিন করে দেই, প্রোস যেহেতু পজিটিভ জিনিস। হ্যাঁ, তো আমি এটাকে সাইজটা বড় করে দেই, এটা হেডিং, এটাকে প্যারাগ্রাফ হিসাবে রাখি। এখানে বন্ধ করে দিলাম। এখানে আমি কন্টেন্টটাকে পেস্ট করব প্রসেসের মধ্যে, আমার প্রসেসের যে কন্টেন্টটুকু আছে, দেন এটাকে আমি বুলেট করে দিলাম। আমাকে আলাদা আলাদা এনে বুলেট করতে হবে, কোনোটাই হচ্ছে না ড্রাইভার আপডেটের পর থেকে। এটাকেও আমি পেস্ট করব। তো সেক্ষেত্রে এখানে আমাকে টেক্সট এলিমেন্ট নিয়ে নিতে হবে প্রসেসের মধ্যে, টেক্সট এলিমেন্ট, অ্যানাদার টেক্সট এলিমেন্ট, পেস্ট,
এটাকে আমি জাস্টিফাই করে দিচ্ছি। দেন অ্যানাদার টেক্সট এলিমেন্ট, কপি পেস্ট, এখানে জাস্টিফাই করে দিচ্ছি। এভাবে আমার প্রসেস শেষ হলো। এবার আমি কনস দিব। তো আমি আবার কন্টেন্ট টগল নিব, একটা কন্টেন্ট টগল নিব, কনস দিলাম, সাইজটাকে 25 করে নিলাম, কালারটা রেড করে দিলাম। যেহেতু এটা পজিটিভ প্রোডাক্ট, প্রোস কনস মানে আমরা যেটা বুঝি নেগেটিভ এবং পজিটিভ প্রোডাক্টের বিষয়ে আলোচনা করা হয়েছে, এটাকে হোয়াইট করে দিলাম। এখানে টেক্সট এলিমেন্ট আছে, এটাকে 2-3টা কপি করলাম, এখানে ক্লিক করে কপি, কনসের মধ্যে ছেড়ে দিলাম, পেস্ট, এটাকে বুলেট করে দিলাম, অ্যালাইনমেন্ট জাস্টিফাই করে দিলাম, একটা কপি করলাম, অ্যালাইনমেন্টটা জাস্টিফাই এটার দরকার নাই যেহেতু সিঙ্গেল একটা সেন্টেন্স আছে, এবং এই দুইটা আমার দরকার নাই টেক্সট এলিমেন্ট, যেহেতু আমার কাজ শেষ। যেহেতু ক্লোজ কনসেপ্ট পালা আমার শেষ, এবার আমি এখানে একটা ডিভাইডার দিয়ে দিতে পারি জায়গায়, এখান থেকে আপনার ইচ্ছা, অথবা আপনি এবার আমি এখানে একটা বাই নাও বাটন দিব। তো কোন বাটনটা দিব, আমি এই বাটনটাকে কপি করে নিলেই হলো। আমি এখানে যদি ক্লিক করি বাটনে, এই যে বাম পাশে যে সবুজ যে কপির অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেই আমার এটা কপি হয়ে যাচ্ছে। আমি এটাকে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, এটা আমি এখানে বসিয়ে দিই, কারণ আমার লেখাও সব ঠিক আছে এবং আমার প্রোডাক্টের লিঙ্কও সেম, সেহেতু আমি কপি করলে কোনো সমস্যা নাই। তো আমি এখানে একটা ডিভাইডার দিব, বাটনের নিচে একটা ডিভাইডার দিলাম সুন্দর দেখানোর জন্য, জাস্ট আমি যেভাবে করি এভাবে আমি দিচ্ছি, আপনি আপনার মতো যেভাবে ভালো লাগে সেভাবে করে নেবেন। আমি আবার টেক্সট এলিমেন্ট নিলাম, এবার আমাকে কাস্টমার রিভিউ সেকশনটা নিতে হবে। কাস্টমার রিভিউজ পুরোটাই আমি কপি করি, কপি করার পর টেক্সট এলিমেন্টের মধ্যে আমি ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার পর আমি দেখে নেই কাস্টমার রিভিউজ আলাদা করতে হবে। দেন এন্ড ট্রায়াঙ্গল ফ্রি হেয়ার, এটা কোন উইশ, আমি এটাকে রাইট অ্যালাইনমেন্ট করে দেই, আমি যেভাবে দিয়েছিল নামগুলো সব আমি রাইট অ্যালাইনমেন্ট করে দিই। কাস্টমার রিভিউ সেকশনে অ্যালাইনমেন্টটা একটু জাস্টিফাই করে নেই, এটাকে আমি বড় করে দিই, এটাকে আমি হেডিং 3 করে দিতে পারি, হেডিং 3 এর মধ্যে সাইজ আমি 27 করে দিলাম, কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম। এবারে এখানে আমি আরেকটি বাটন দিব, কল টু অ্যাকশন বাটন, আমি এই বাটনটাকে কপি করে নিয়ে এসে বসিয়ে দিলেই হবে। আর এই বাটনটার ক্ষেত্রে আমি একটু ভিন্ন জিনিস লিখে দিব, লিঙ্ক আমার সবই ঠিক থাকবে, জাস্ট এখানে পারচেস দিস প্রোডাক্ট অন অ্যামাজন না লিখে আমি লিখব রিড
কাস্টমার রিভিউজ, রিড মোর কাস্টমার রিভিউজ অন অ্যামাজন, রিড মোর কাস্টমার রিভিউজ অন অ্যামাজন, এটাকে আমি রেখে দিলাম। দেন আমি এখানে আরেকটি ডিভাইডার দিয়ে দিলাম। আমার কাস্টমার রিভিউ সেকশনটাও শেষ হয়ে গেল। এরপর আমি কোশ্চেন অ্যান্সারটাকে দিব। নতুন করে আমাকে টেক্সট এলিমেন্ট নিতে হবে। তো টেক্সট এলিমেন্টটা উপরে চলে আসছে, নিচে নিয়ে আসি। টেক্সট এলিমেন্টটাকে নিলাম, এখানে পেস্ট করলাম কোশ্চেন অ্যান্সার, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। আমাকে ভাগ করে নিতে হবে, প্যারাগুলো সব এক হয়ে যাচ্ছে, একটা ঝামেলার কাজ অবশ্য, তারপরেও কিছু করার নাই। কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, আমি দেখে নিই কোশ্চেন অ্যান্সার চারটাই আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। এটাকে আমি হেডিং 4 করে দিই, 4 হেডিং 4, 24 আছে সাইজ, থাক কোনো সমস্যা নাই। তো এটাকে আমি জাস্টিফাই করে দিই, অ্যালাইনমেন্ট জাস্টিফাই করার দরকার নেই। কোশ্চেনটাকে আমি রেড করে দিই, এটা আমি আমার মতো করতেছি, আপনি আপনার মতো করবেন, না করলেও চলবে। এগুলো রেড, অ্যান্সারটাকে আমি একটু গ্রিন করে দিই। এখানে ক্লিক করে অ্যান্সারটাকে সিলেক্ট করে গ্রিন করে দিলাম। সরি, অ্যান্সারটুকু সিলেক্ট করে গ্রিন করলাম এবং এটাকে বোল্ড করে দিব আমি। দেন আবার এই কোশ্চেনটাকে আমি রেড করে দিব, সিলেক্ট করলাম, বোল্ড, রেড করে দিলাম। আবার এই অ্যান্সারটাকে আমি সিলেক্ট করলাম, বোল্ড করে দিলাম। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হাইলাইট কালার আর একটা হচ্ছে টেক্সট কালার। খেয়াল রাখবেন, বা একবারে সবচেয়ে বাম পাশে যেটা, এটা হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালারে ক্লিক করে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন, কাস্টম কালার সিলেক্ট করে নিতে পারবেন আপনি আপনার মন মতো, কোথাও কোনো সমস্যা নাই সেক্ষেত্রে। তো আমার কোশ্চেন অ্যান্সারিংয়ের পার্টটুকু শেষ। এবারে আমি ফাইনাল ভার্ডিক্ট, এটুকু পুরোটাই আমি কপি করলাম। আমি যতটুকু কাজ করেছি ততটুকু সেভ করে নিই। ওকে, এবারে আমি আবার নতুন করে টেক্সট এলিমেন্ট নিলাম। আমি চাইলে কোশ্চেন অ্যান্সারিংয়ের পরে আপনি চাইলে একটা ডিভাইডার দিয়ে দিতে পারেন, এটা দেখতে সুন্দর লাগে জাস্ট, আর কিছুই না। পেস্ট করলাম ফাইনাল ভার্ডিক্ট, আমি আলাদা করে দিলাম। আমার একটু ব্যাকে গেলাম, ফাইনাল ভার্ডিক্ট, আমার ইটের মাঝখান থেকে আমাকে কাটতে হবে, এটাকে আমি একটু বড় করে দিই। ফাইনাল ভার্ডিক্ট কালারটাকে আমি চেঞ্জ করে দিই। তো আমার এখানে প্যারা ছিল চারটা প্যারা করতে হবে। হারমোনি হেয়ার ব্রাশ স্ট্রেটনার, হারমোনি হেয়ার ব্রাশ স্ট্রেটনার, একটা প্যারা করে নিলাম। দেন হার্মফুল টু হেয়ার সেন্সিটিভিটি, হার্মফুল টু হেয়ার সেন্সিটিভ, এখানে আমি আরেকটা প্যারা করে নিলাম। দেন ইনসুলেশন টু অ্যাভয়েড বার্নস, থেকে আমাকে প্যারা করতে হবে। এখানে বিউটি হেয়ার স্ট্রেটনার,
ওয়েল, আপনি বোর্ড ইটালিক আন্ডারলাইন করে নিতে পারেন। আমার ক্লায়েন্ট আমাকে যেভাবে দিচ্ছে আমি জাস্ট ওভাবে করে দিচ্ছি, আর কিছুই না। জাস্টিফাই করে নিচ্ছি অ্যালাইনমেন্টগুলো। দেন আমি এখানে আরেকটি ডিভাইডার নিব। ডিভাইডার নেওয়ার পরে আমি এখানে সোশ্যাল অপশন দিব, সোশ্যাল বাটন দিব কিছু। তো সেক্ষেত্রে কাস্টম ডিজাইন, এখানে ট্রাইবের মধ্যে অপশন আছে সোশ্যাল শেয়ার বাটন, সেখানে ক্লিক করলে কাস্টম ডিজাইন, ডিফল্ট ডিজাইন আছে, কাস্টম ডিজাইন আছে। আমি কাস্টম ডিজাইন নিলাম, কাস্টম ডিজাইনে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমার সব কিছু ঠিক আছে। ফন্ট সাইজটাকে আমি একটু কমিয়ে দিলাম 13.5, 13.5। দেন এটাকে আমি সেন্টার করে দিলাম। সোশ্যাল অপশনে ক্লিক করার আগে আমি যেটা করব, এই ইউআরএল, কোন ইউআরএলটা শেয়ার হবে সেই ইউআরএলটা আমাকে দিয়ে দিতে হবে। কপি করলাম। তো সোশ্যাল অপশন ক্লিক করলাম। সোশ্যাল অপশনে ক্লিক করার পরে আমার ফেসবুক, গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, জিং, শেয়ার কোনটা থাকবে আমি এখানে রাখবো, সেটা আমি টিক দিয়ে দেবো। আমি 5টা রাখবো, জিংটা রাখবো না শুধু। আর ইউআরএল টু শেয়ার, এখানে আমি আমার ইউআরএলটা পেস্ট করে দিব। ইউজ দিস ইউআরএল ফর অল সোশ্যাল নেটওয়ার্কস। তো আমি এখানে ক্লিক করব, করার পরে আমি সেভ দিলেই হয়ে যাবে। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি চাই এটাকে একটু মডিফাই করে নিতে পারি অর্ডারটাকে। আমি কোনটা ডান পাশে রাখবো, কোনটা বাম পাশে রাখবো, সেটাকে আমি সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, আমি এভাবে রাখি, তাই এভাবে দিলাম। এবারে আমি আবার একটা বাই নাও বাটন দিব, পারচেজ দিস প্রোডাক্ট অন অ্যামাজন, কল টু অ্যাকশন বাটন দিব সবার নিচে। একটা কল টু অ্যাকশন বাটন দিব সবার নিচে, এখানে দিব। আমি এটা দিয়ে দিলাম। এবার আমি সেভ দিয়ে দিলাম। এবার বন্ধুরা অলমোস্ট ডান। আশা করি আপনি আমার টিউটোরিয়ালটি বুঝতে পারছেন বা পারবেন। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করবেন ইউটিউবে আমার ভিডিওটির নিচে। যদি কোনো প্রবলেম হয় ইনশাআল্লাহ আমি শেয়ার করব দেওয়ার জন্য। আমিও নতুন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে, তারপরে আমি যতটুকু জানি ততটুকু দেখানোর চেষ্টা করেছি। এটাকে করে দেওয়ার পরে সেভ দেম, অলমোস্ট ডান। এবার আমি কি করব, এবার আমাকে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ড্যাশবোর্ডে গিয়ে পোস্ট ড্যাশবোর্ডে গিয়ে আমি কন্টেন্টটুকু পুরো ডিলিট করে দেবো। একটা জিনিস মনে রাখবেন যে থ্রাইভ দিয়ে কাজ করার পরে এখানে পোস্ট ড্যাশবোর্ডের মধ্যে কোনো কিছু রাখা যাবে না, সেটা শুধু থ্রাইভের মধ্যেই থাকবে। প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করা আছে, সব কিছু আমার ঠিক আছে, ফিচার ইমেজ সেট করা আছে। এইবারে যেটা করব আমি, যে এখানে দুইটা, আমার এখানে একটা হেডিং, এখানেও একটা হেডিং, দুইটা হেডিং তো আমার দরকার নেই, আমি একটা হেডিং নিজে ডিজাইন করেছি। তো আমি আমার এটা থ্রাইভ থিম দিয়ে ইউজ করা যেহেতু, তাই থ্রাইভ দিয়ে এই সুবিধাটা আছে। অন্য কোন থিমে আছে আমার জানা নাই। তো এর আগে আমি অথরিটি আজন ইউজ করেছি, সেখানে এই অপশনটা ছিল না যে পোস্ট টাইটেলটাকে আমি শো করবো কিনা। অবশ্যই না, আমি হাইড করে দিব, কারণ পোস্ট টাইটেলটা আমি আমার কন্টেন্ট বিল্ডার ডিজাইনের মধ্যে নিয়ে আসছি। তাই এখানে বাই ডিফল্টে যে পোস্ট টাইটেলটা আছে এটা আমি হাইড করে দিব। হাইড করে দিয়ে কন্টেন্টটুকু পুরোটা মুছে দিয়ে দেন আমি আপডেট দিব। তো আপডেট আমার হয়ে গেছে। এবার আমি এখানে একটু সেভ দিয়ে নিই আবার, তারপরে আমি একটু রিফ্রেশ দিই, তাহলে আমার এই যে উপরে হেডিং বা নিচে যে কন্টেন্টটা দেখা যাচ্ছে এর আগে পোস্ট করা অবস্থায় ছিল এটা আর থাকবে না। ইয়েস বন্ধুরা, পুরোপুরি কমপ্লিট। তো এবার আমি আবার একটু সেভ দিয়ে নিই অধিক সচেতনতার জন্য, কারণ আমার কন্টেন্টটুকু প্রবলেম হতে পারে। এবার আমি দেখি যে আমার প্রিভিউটা কেমন হয়েছে। প্রিভিউতে ক্লিক করি, যে কন্টেন্টটা আমি ডিজাইন করলাম।
এবার আমার প্রিভিউটা আগের থেকে নিশ্চয়ই অনেক ভালো হয়েছে। তো আপনারাই দেখেন, এখানে আমি যদি ক্লিক করি, প্রোস এবং কনসে বানিয়েছিলাম, প্রোস কনসে ক্লিক করে ড্রপ ডাউন করতেছে এবং আমার কাছে ভালো লাগে তাই আমি এভাবে করতেছি। তো ফাইনাল ভার্ডিক্ট পর্যন্ত এবং নিচে সোশ্যাল অপশন আছে, এই পর্যন্তই আমি ডিজাইন করেছি। আউটলুকটা এভাবে করছি। আসলে আমি যতটুকু জানি ততটুকু বেসিকটা মূলত দেখানোর চেষ্টা করছি। তো এখানে আসলে থ্রাইভের মধ্যে আরও অনেক ধরনের অপশন আছে, এগুলো আপনি কাজ করতে করতে সব কিছু শিখে যাবেন। অনেক কিছু অপশন আছে, সব কিছু দিয়ে যতটুকু দেখাইছি তাতে ভিডিওর লেংথ অনেক বড় হয়েছে। তো আসলে সব কিছুই দরকার হয়, আরও অনেক বেশি ডাইনামিক করা যায় একটা ওয়েবসাইটকে থ্রাইভ কন্টেন্ট বিল্ডার যদি আপনি ইউজ করতে পারেন। আর আমাদের মেইন সমস্যা হলো যে থ্রাইভ কন্টেন্ট বিল্ডারটা যেহেতু পেইড প্লাগইন, তাই অনেকে কিনতে হবে, যার নাই তার জন্য সমস্যা, সে পারবেন না, তাকে কিনে নিতে হবে। আর যার আছে তার জন্য তো কোনো সমস্যা নাই। তো সেই জন্য আমি দেখালাম, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।